আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। গুড ইভিনিং। আমি ইতিহাস মোনাল বলছি। সঙ্গত কারণে গতকালকের ঘটনা রিভিউ করতে হচ্ছে, অর্থাৎ ব্যাংক লোনের ব্যাপারে, খেলাপির ব্যাপারটা আর কি। আমি বলেছিলাম যে 7 লক্ষ কোটি টাকার উপরে যে খেলাপি, হ্যাঁ এটা আমি রেফারেন্সটা পেয়েছি। 2024 আসছিল যে ব্যাংক খাতকে বিধ্বস্ত করে দেওয়া হয়েছে, প্রথম আলোর খবর ছিল এটা। সেখানে আপনার 6,75,000 কোটি টাকা দেখানো হয়েছে। এবং এরপরে আরেকটা খবরে পাইছি, যার রেফারেন্সটা আমি দিতে পারলাম না, আর 65,000 কোটি টাকা কোন একটা অর্গানাইজেশনে বাকি ছিল আর কি। সেটা যোগ করে 7,40,000 কোটি হয়। এবং কমপ্লিটলি ওই হিসাবটা আর আসে না। আগে ছিল 3 লাখ কোটি টাকা, আর আওয়ামী লীগের সময় 14 লাখ কোটি টাকা তারা লোন দিল, এই 17 লক্ষ কোটি টাকা। আর মার্কেটে যেটা আছে, যেটা খেলাপি হয়েছে, এটা বারবার বলছে সমস্ত পেপারে, যে এই 90% আদায়যোগ্য নয়। তার মানে কিছুই থাকবে না। আপনি 7% যদি ধরেন, যে আগের যে 2009-এর আগে যে 7% রিজনেবল যে খেলাপিটা ছিল, সেটা তাহলে সেটা থাকবে। তার 1,20,000 কোটি টাকা বাদ দিলে আপনার কমপ্লিটলি 6 লক্ষ কোটি টাকা থাকে। এই 6 লক্ষ কোটি টাকা বাংলাদেশে নাই, এটা বের হয়ে গেছে। কিন্তু বারবার এই যে ক্যামেফ্লেজ করার জন্য বা ডিরেল করার জন্য, বিপদে নেওয়ার জন্য, এই বারবার এই ঋণ খেলাপি হিসাবটা নিয়ে আসে। এটা আমরা ধরুন দর্শক পাঠক, আমাদের কথা তো চলবে না, তারা তো বেশি ভালো জানে। তারা কেন বারবার যেটা নাই আসবেও না সেটা নিয়ে টানাটানি করে, কমপ্লিটলি মিসগাইড করার জন্য এই কাজটা করতেছে। এবার দেখো, ঋণ খেলাপিতে রিটার্ন দেওয়ার একটা ব্যাপার আছে, কিস্তি করে নিছে তারা। 100 কোটি টাকা নিছেন, ফেরত দিতে হবে কত জানেন? 2 কোটি টাকা। 100 কোটি টাকা যে নেয় খেলাপিতে, 6 মাস, 3 মাস, 9 মাস, 1 বছর পর হলে সে মাত্র 2 কোটি টাকা ফেরত দেয় কেমন করে? এটা কিন্তু বদমাইশি একটা। 2 কোটি টাকা পরে এই বদমাইশের শেষে আসে আলাউদ্দিন আর সালাউদ্দিন এটা আবার 1 কোটি টাকা করছে। কত বড় সাহস এদের দেখেন, কিভাবে দেশ নিয়ে, অর্থনীতি নিয়ে একটা ছেলে খেলামি করতেছে আর কি। সেটাকে সেটা এখন কে বের করবে? এখন আবার যে বিএনপি সরকার আসলো, কারো এই ক্ষমতাটা নেই। এখন 1 কোটি টাকা দিলে আপনার মানে পার্সেন্টেজ হিসেবে দেখুন, 1% টাকা দিলে নাকি তা আবার সেটা সে রেগুলার থাকবে, সে ভালো হবে, ভদ্র হবে। এটা হয়তো বিএনপি আসার সাথে সাথে করছে, যে 60-70 জন যে ঋণ খেলে আছে এদের জন্য আর কি। মানে কমপ্লিটলি দেশটা একটা দুর্বৃত্তদের জন্য, দেশ আমাদের জন্য নাই। আমি এটি কথাটা বলতে চাচ্ছি। আর যারা এখন সংসদে ঢুকলে গল্পটা পরে হবে। এর আগে কিন্তু আওয়ামী লীগ 41% ঋণ খেলাপি ছিল, সেটাকে বিএনপি কমে নিয়ে আসছিল 24-25% বা 13%, তারপরে সেটা 11-তে নিয়ে আসছিল 7%। এখন আবার সারা সেটাই নিয়ে গেল। কারণ মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা, বঙ্গবন্ধুর আদর্শে মিলিয়ে গেলে এই কাজ করতেছে। পাকিস্তানের যেমন জোর গলায় বলেছিল যে তারা নারী নির্যাতন করেছে মুসলমান জন্ম দেওয়ার জন্য, হত্যা করছে দেশের অখণ্ডতা রক্ষার জন্য, আওয়ামী লীগ কিন্তু একই জিনিস করলো। আর সমস্ত সেক্টর আসে, তাই মিলে দিব আপনাদের, যে স্বাধীনতার জন্য, মুক্তিযুদ্ধ পক্ষের জন্য এবং বঙ্গবন্ধু আদর্শের জন্য নাকি এই ঋণ খেলাপি করতেছে, সম্পূর্ণ কমপ্লিট যেটা পাচার হয়ে গেছে। আল্লাহ হাফিজ।